আল্লামা শফি হেফাজতের আমির ছিলেন, যতদিন কোরআন পড়েছিলেন তার একটা শত্রু এদেশে ছিল। বলেন বলেন, যতদিন কোরআন বুঝেছিলেন শত্রু ছিল, যতদিন কোরআন ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন একটা শত্রু ছিল। তো যখনই বলেছিলেন না, এ কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আমি নিতে দেব না, নবীকে গালি দেওয়া কোরআনের বিরুদ্ধে। আসতে বলেন, উনি যে 13টা দফা দিয়েছিলেন তার ভেতরে এটা দিল যে নবীকে গালি দিলে তার ফাঁসি দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? সাথে রাসূল যারা আল্লাহর নবীকে যারা গালি দেয় এদের তাওবাও কবুল হয় না, সুতরাং ও তো জাহান্নামে যাবে, ওরে দুনিয়া থেকে আগে কতল করেন। এই আইন নিয়ে যখন তিনি সাপ্লাই গিয়েছে তখন নামই পাল্টিয়ে দিয়েছে। নাম পাল্টিয়ে কি দিয়েছে? তেতুল হুজুর। অনেকে তেতুল হুজুর ছিলেন। এদেশে বহু মানুষ আমরা আজ দেখি আমাদের নাম পাল্টিয়ে দেয় শুধুমাত্র একটা কারণে, হামজা যতদিন কোরআন শুদ্ধ করে পড়বে কেউ আমাকে কিচ্ছু বলবে না, যতদিন আমি নিজে বসবো আমার সমস্যা নেই। আরে ভাই, কোরআনে কারিমে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, রতালার তালাওয়া। এই তালাওয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি 4টা জিনিস পেয়েছি। আপনি একটু মিলান। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, তাহলে তেলাওয়াত হবে। 2 নম্বরে ওটা বুঝতে হবে, তাহলে তেলাওয়াত হবে। 3 নম্বরে ওটা যতটুকু বুঝলেন আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক জীবনে যতদূর আয়ত্তে আছে মানা লাগবে, তাহলে তেলাওয়াত হবে। আর 4 নাম্বারটা শোনায় সোহাগা হবে, পরিপূর্ণ হবে তখন যখন আপনি মানুষকে মানানোর ব্যবস্থা করে দেবেন। আমরা তো এইটা চাচ্ছি যে আমি নিজে মানবো না, আমার দেশের মানুষের জন্য কোরআন মেনে একটা মিনি জান্নাতে থাকতে পারে। এই কথা বলেন না কেন? আমরা এটা চাই না। এর বাইরে যদি কেউ কিছু চান তার পক্ষে আমার কথা নেই। আমরা চাই আমি কোরআন শুদ্ধ করে পড়বো, বুঝবো, মানবো এবং মানুষ যেন মানে ওই পরিবেশ তৈরি করে দেব। কোরআনের পরিবেশ যদি তৈরি হয়, হালালকে হালাল জানা মানা সহজ হবে, হারামকে হারাম জানা ছেড়ে দেওয়া সহজ হবে। হাদিসের শেষ কথা ছিল কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েছে না দেবে? না না, দেবে না। আদখালা মাঝে সিগা, এটা পাস্ট অতীতের শব্দ। নবীজি বলতে চেয়েছেন সত্যিই যদি কোরআন বিজয় হয়ে যায় আর হালালকে হালাল জেনে যদি আঁকড়িয়ে ধরতে পারো, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম সমাজটা দেশটা এমন হবে যেন মনে হয় জান্নাতে আছো।